أفحسبتم أنما خلقناكم عبثا أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ পাক বলেন, বান্দা একথা কখনোই ধারণা করিও না আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠাইলাম। আবার এই কথাও ধারণা করিও না তোমরা আমি আল্লাহর দরবারে ফিরে আসা লাগবে না। এই বান্দা, আমি আল্লাহ একটা উদ্দেশ্য সফল করার জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। একদিন আগে হোক একদিন পরে হোক তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। বলেন ঠিক কিনা? ও মুসলমান আমার বাবা, এই দুনিয়ায় আসতে পারি নাই, পাঠাইছেন আমার আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। অনর্থক বেকার বেহুদা বানান না, একটা উদ্দেশ্যকে সফল করার জন্য আল্লাহ বানাইছেন। তবে খেয়াল করেন আমার বাজানেরা, আল্লাহ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন, আসার সময় একটা সিরিয়াল লাগাইয়া দিছেন। আগে আসছে আমার দাদা, তারপর বাবা, তারপর বড় ভাই, তারপর মেজো ভাই, তারপর সেজো ভাই, তারপর ছোট ভাই। আসলাম রে বাজান সিরিয়াল লাগাইয়া। আসছি ঠিক, তবে থাকাও যাবে না, আবার চলে যাওয়া লাগবে। এ মুসলমান আমার বাবা, যাওয়ার সময়ও দেখবেন আগে দাদা যাবে, তারপর বাবা যাবে, তারপর বড় ভাই যাবে। বলে বিষয়টা এমন নয়। যাওয়ার সিরিয়াল ঠিক না থাকার কারণে অনেক সময় দেখবেন সমাজের ভিতরে দাদার কাঁধে নাতির লাশ, বলেন না আছে না নাই? বাবার কাঁধে সন্তানের লাশ, চাচার কাঁধে ভাতিজার লাশ, মামার কাঁধে বাগিনার লাশ, ওস্তাদের কাঁধে ছাত্রের লাশ, বড় ভাইয়ের কাঁধে ছোট ভাইয়ের লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। কি বোঝা গেল বাজান? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল। কখন যাব সেটারও কোনো গ্যারান্টি না। আসেনি বাবা? না বাজান না, কখন যাব তার গ্যারান্টি নাই। এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই দুনিয়াতে কখন আসছি এটার একটা সিরিয়াল লাগাই আসছিলাম। আবার কখন যাব কোনো গ্যারান্টি নাই। আজরাইল আসার আগে 1 মিনিট কল করে আসবে না, আসার আগের দিন একটা সিটিও দিয়ে আসবে না। আজরাইল কিন্তু টাইম মতো চলে আসবে রে বাবা। এই জন্য খেয়াল করেন, দুনিয়ার একটা সন্তান জোহরের আজানের পরে আব্বাকে ডাক দিয়া, আব্বা চলেন শ্বশুর বাড়িতে চলেন। এ মুসলমান আমার বাবা, আব্বা কয় না বেটা যাব না। সন্তানকে আব্বা রাগ করলেন নাকি? কয় রাগও করি নাই তো, যাবেন না কেন? তাকাইয়া দেখ, তোর শ্বশুর বাড়ি মানে আমার বেয়ার বাড়ি, সেখানে আমার একটা ইজ্জত সম্মান আছে। সেখানে যাইতে হলে আমাকে একটু প্রস্তুতি নিয়ে গুছায়া গাছায়া যাইতে হবে। ও সন্তান, তাকাইয়া দেখ, আমার মাথার চুলগুলা কত বড় হইয়া এলোমেলো হয়ে আছে। সকালে যদি একবার বলতে আমি চুলগুলা কাটিয়া সাটিয়া সুন্দর হতে পারতাম। তাকাইয়া দেখ, আমার জুতাগুলা আরো আগে ছিঁড়িয়া গেছে। স্যান্ডেল পায়ে দিয়া চলি, তোর শ্বশুর বাড়িতে আমার বিয়ের বাড়িতে স্যান্ডেল নিয়ে যাওয়া যাবে না। যদি সকালে বলতিস আমি দামি 1 জোড়া জুতা নিতাম। খেয়াল করেন আমার বাবারা। এরে বাজান, বন্ধুর বাড়িতে বউ নিয়ে বেড়াইতে যায়, বউ কয় মিষ্টি ন, টাকা নাই। তাহলে ফল নে, তাও টাকা নাই। তাহলে 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট চানাচুর, কয়েকটা পটেটো হলেও নেও, খালি হাতে যাওয়া যাবে না। ও চট্টগ্রামের মুসলমান আমার বাবা, খালি হাতে যায় না। খালি হাতে গেলে ওই মেহমানদেরকে মেজবানরা লজ্জা দিবে। খালি হাতে চলে আসলো। এরে বাজান, এই দুনিয়ার একজন গোলাম আর একজন গোলামের বাড়িতে যাইতে যদি এত প্রস্তুতি আর সদাই গ্রহণ করার দরকার হয়,
জবান থাকলে আওয়াজ দিয়ে বলবেন, বাবা আমরা সবাই যে মালিকের গোলাম, ওই মালিকের বাড়িতে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি আর সদাই গ্রহণ করার দরকার আছে না না? এ মুসলমান আমার বাবা, দিল থেকে ইনসাফের সহিত বলবেন, যেই পরিমাণের প্রস্তুতির দরকার ওই পরিমাণের প্রস্তুতি আসেনি? আছে? ফজর বললে জোহর নাই, জোহর বললে আসর নাই। ও মুসলমান আমার বাবা, আমি যদি কসম করে বলি কাফারা দেওয়া লাগবে না। এখানে যদি আজকে একজন একজন করে এখন জিজ্ঞাসা করে 5 ওয়াক্ত নামাজ পড়ছেন নি, অনেকে আছে পড়ে নাই। বাজান রে, এটার নাম তো প্রস্তুতি না। এরে বাজান, খেয়াল করেন, প্রস্তুতি নেওয়া লাগবে 24টা ঘন্টার প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেক ঘন্টার প্রত্যেকটা মিনিটে মিনিটে, প্রত্যেক মিনিটের প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেক সেকেন্ডের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে। আওয়াজ দিয়া বলেন, যাওয়ার জন্য প্রস্তুত থাকার দরকার আছে না না? মুসলমান আমার বাবা, আসতে পারি নাই, পাঠাইছেন আল্লাহ, বানাইছেন না পাক পানি দিয়া। আল্লাহ কয় অনর্থক বানাই নাই, বেকার বানাই নাই, বেহুদা বানাই নাই। বান্দা কয় আল্লাহ অনর্থক বানান নাই তো, বানাইছেন কেন একটু জানতে চায়। আল্লাহ এবার বলে, কেন বানাইছি ভালো করে শুনিয়া লও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বখা জুজ ইবাদত নিস্তে মাকসুদ আজ জাহা কলে রাবগো জারে মর্দে হালে শো পেশে মর্দে কামিলে পামালে শো জিন্দগি মকো সুদে বারে বন্দেগি বন্দেগি কুন বন্দেগি কুন বন্দেগি জিন্দগি আ মদবরায়ে বন্দেগি জিন্দগি বে বন্দেগি শর্মেন্দেগি। আল্লাহ পাক বলেন, জিন এবং ইনসানকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য পাঠাইছি। বলেন বাবা, কার ইবাদত? আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। ভিন্ন এতের ভিতরে আল্লাহ বলে, কেন পাঠাইছি শুনো। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলে, বান্দা তোমার হায়াত, তোমার মৌত আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। ইবাদত যে করবা, আমল যে করবা, কার আমল কত উত্তম পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাঠাইছি। এরে বাজান, বুঝতে পারলাম আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন, আমরা পরীক্ষা দেওয়ার জন্য আসছি। আল্লাহ হলেন পরীক্ষক, আমরা হলাম পরীক্ষার্থী। খেয়াল করেন আমার বাজানেরা, এই দুনিয়ার জমিনে দেখবেন মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটিতে পরীক্ষা হয়। ওই পরীক্ষার জন্য একটা হল রুম তৈরি করা হয়। হল রুমের ভিতরে দেখবেন বাবা, ভালো ছাত্র ঢুকতে পারে, দুর্বল খারাপটাও ঢুকতে পারে। ভালোটার জন্য যেই যেই সুযোগ সুবিধা থাকে, দুর্বলটার জন্য একই সুযোগ সুবিধা থাকে। বলে কেমনে কেমনে? খাতা কলম নিয়ে ঢুকতে পারবে, দুর্বলটাও খাতা কলম নিয়ে ঢুকতে পারবে। ভালোটা যেমন চেয়ার টেবিল পাবে, দুর্বলটাও চেয়ার টেবিল পাবে। ভালোটা যেমন 3 ঘন্টা সময় পাবে, দুর্বলটাও 3 ঘন্টা সময় পাবে। ভালো হয়েছে এই জন্য তারে 3 ঘন্টার থেকে 10 মিনিট বাড়ায় দেওয়ার নিয়ম নাই। দুর্বল হয়েছে এই জন্য তারে 3 ঘন্টার আগে ধাক্কা দিয়ে বের করে দিবে, নিয়ম নাই। লিখলেও 3 ঘন্টা, না লিখলেও 3 ঘন্টা বসে থাকতে পারবে, কেউ বাধা দিতে পারবে না। তবে কে ভালো আর কে খারাপ এটা তো পরীক্ষার হলে প্রমাণ হবে না। কোন দিন প্রমাণ হবে?
বলে যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। রেজাল্টটা পাইয়া দেখবেন একদল হাসতে হাসতে বাড়ির দিকে চলিয়া যায়। আব্বা আম্মাকে রেজাল্টের খবর জানাইলে আব্বা আম্মার রেজাল্ট শুনিয়া মানুষকে মিষ্টি পর্যন্ত বিতরণ করে ভালো রেজাল্ট করছে জন্য। আর একদল দেখবেন বাবা রেজাল্টটা খারাপ করিয়া মনটারে খারাপ করে চেহারা মলিন করে বাড়ির দিকে চলিয়া যায়। শুধু তাই নয় রে মুসলমান আমার বাবারা, এই বাংলাদেশে এমন প্রমাণও আছে পরীক্ষায় ফেল করিয়া ফাঁসি ভালো ছাত্রছাত্রী আর একদল হলো খারাপ ছাত্রছাত্রী। ভালো কারা? ইবাদত করে যারা, খারাপ কারা? ইবাদত করে না যারা। তবে খেয়াল করেন আমার বাজানেরা, ইবাদত করনেওয়ালা ভালো ছাত্র যেই সুযোগ সুবিধাগুলা পাবে, ইবাদত না করনেওয়ালা খারাপ ছাত্র একই সুযোগ সুবিধাগুলা পাবে। বলে কেমনে কেমনে কি কি সুযোগ পাবে? বলে ইবাদত করনেওয়ালা যেই নদীর মাছ খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই নদীর মাছ খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা যেই গাছের ফল খাইতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই গাছের ফল খাইতে পারবে, কোনো বাধা নাই। ইবাদত করনেওয়ালা আল্লাহর জমিন যেই জমিন দিয়া হাঁটতে পারবে, ইবাদত না করনেওয়ালাও একই জমিন দিয়া হাঁটতে পারবে, কোনো বাধা নাই রে বাবা। কে ভালো আর কে খারাপ এটা তো এই দুনিয়া নামক পরীক্ষার হলে প্রমাণ হবে না রে বাবা। বলে কোন দিন রেজাল্ট হবে, যে কোন দিন প্রকাশ হবে, কোন দিন বোঝা যাবে? যেদিন রেজাল্ট দিয়ে দিবে সেদিন বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। বলে কোন দিন আমার মালিক রেজাল্ট দিবে এই দুনিয়াতে? কয় না না, ওই কঠিন হাসর ময়দানে আল্লাহ বান্দার রেজাল্ট প্রকাশ করে দিবেন। ওই দিন বান্দার রেজাল্ট গুলা দেখার পর বান্দার সেদিন কি হালাত হবে তাও আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহ বলে ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বাদা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলে হাসর ময়দানে রেজাল্ট দেওয়ার পর এক দলের চেহারা দেখবা কালো হয়ে যাবে, আরেক দলের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। যাদের চেহারা কালো হয়ে যাবে বুঝবা তাদের সেদিন রেজাল্ট খারাপ ফেল করছে, এই জন্য চেহারা কালো হয়ে গেল। এর বাজান সেদিন আল্লাহ ওই কালো চেহারাওয়ালাদেরকে ডাক দিয়ে বলবে, ও কালো চেহারাওয়ালারা, আকাফারতুম বাদা ঈমানিকুম, তোমরা ঈমান আনার পরে আবার কুফরি কেন করলা? ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। সুতরাং আজকে থেকে তোমাদের জন্য জাহান্নামের আযাব বরাদ্দ করা হলো কুফরি করার কারণে। ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত বুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, আর যাদের চেহারা উজ্জ্বল আল্লাহ বলবে তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আজকে থেকে আবাদুল আবাদ অনন্তকাল তোমরা আমি মাওলার রহমতের চাদরের নিচে বসবাস করবা। জবান থাকলে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, তাহলে বুঝতে পারলাম এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। কোনো সন্দেহ? কন্যা সন্দেহ আসেনি বাবা? না বাজান, না না। এই দুনিয়াতে আমরা আসছি প্রবাসের বাজান, প্রবাসে। খেয়াল করেন বাবারা, ও জান মোহাম্মদ পাড়ার মুসলমান, আপনাদের এলাকার থেকে সন্তানেরা প্রবাসে যায়নি, কথা কয় না। আপনারা আমার ভাষা বুঝতেছেন না মনে হয়? বুঝতেছেন নি বাবা? বলেন না এলাকার থেকে মানুষ প্রবাসে যায়নি। কেন যায় আব্বা? সন্তানের বিষ্ণবস্ত্র দিয়া গাট্টি কুট্টা বাঁধিয়া বিমানে উঠাই দিছে, যা বেটা চিরজিন্দিগির জন্য চলিয়া যা, আর আসিস না। এটা নেই, এটা নয় তো। আব্বা সন্তানকে
20 লক্ষ টাকা দিয়ে 20 লক্ষ টাকা খরচ করে ইতালি ফ্রান্স পাঠাইছে। উদ্দেশ্য কি? আব্বা যাও তুমি কিছুদিন থাকিয়া টাকা কামাই করে আবার চলে আসবা, এটা না? এরে মুসলমান আমার বাবা, খেয়াল করেন, এই সন্তান তো এর আগে আর কোনো দিন প্রবাসে যায় নাই, আব্বা আম্মার ছাড়া 1 সপ্তাহ কোথায় ছিল না। এমন সন্তান যখন প্রবাসে প্রথম যায় কান্নাকাটি করেনি? কথা কয় না কা? সকালে মায়ের কাছে ফোন দিয়ে কান্না করে, বিকালে আব্বার কাছে ফোন দিয়ে কান্না করে। আব্বা কয়, সন্তান রে কান্না কেন করো? তোমার খানা দেয় না নাকি থাকতে দেয় না? আব্বা না না, কিছুর অভাব নাই, খানার অভাব নাই, থাকার অভাব নাই। ও আব্বা যান, সবুজ শ্যামল আমার বাংলার জমিনটাকে, সোনার বাংলাকে আমি ভুলতে পারি না। আব্বা গো, সকালবেলায় যে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে আর চোখের পানি ধরে রাখতে পারি না। ও আব্বা যান, বিকাল বেলায় বন্ধুদের সঙ্গে আড্ডা দিতাম, কথাটা মনে পড়লে আর চোখের পানি ধরে রাখতে পারি না। দুপুর বেলায় মা ভাত দিয়া দিত, আমি খাইতাম মায়ের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া। এখন ওই খানা খাইতে গেলে আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না, মায়ের কথা আমার মনে পড়ে যায়। এরে বাজান বলেন না, একজন প্রবাসীর তার মাতৃভূমি বাংলার জন্য একটা মায়া দরদ আছে না না? কেমন দরদ, কেমন মায়া, খেয়াল করেন বাবা। সৌদি আরব গেছে, আবুধাবি গেছে, ওই কাতার গিয়েছে, কুয়েত গিয়েছে, অথবা আরো দূরে ইতালি ফ্রান্স গিয়েছে। বাবা যাইয়া দেখে একজন লোকে বাংলায় কথা কয়, বুঝিয়ে বহু হাজার হাজার কিলোমিটার দূরে দেখছে তার পাশের একজনে বাংলাতে কথা কয়। জিজ্ঞাসা, ভাই তোমার বাড়ি কই? আমার বাড়ি তো পঞ্চগড়। আপনার বাড়ি কই? আমার বাড়ি তো হলো টেকনাফ। প্রায় 700-800 কিলোমিটার দূরে একজন থেকে একজনের বাড়ি। যখন বলছে শুধু বাংলাদেশে, তখন মনে হয় যেন তার বাড়ির পাশের লোক। কথা বুঝাইতে পারি না, এমন মনে হয় না? হ্যাঁ, ইতালি ফ্রান্স থেকে, সৌদি আরব থেকে আসতেছে ঢাকা শাহজালাল বিমানবন্দরে। আপনি ল্যান্ড করছে, বিমানটা মাত্র নামছে, মনে হয় যেন নিজের বাড়ির দরজায় চলে আসছে। এমন লাগে না? কেন? এটা মাতৃভূমির মায়া, নিজের মাতৃভূমির একটা মায়া দিলের ভিতরে আছে। এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আমি এটাই বুঝাইতে চাইতেছি, একজন প্রবাসী গিয়ে নিজের মাতৃভূমিকে ভুলতে পারে না। ও আব্বা জানেরা, খেয়াল করেন, একটা পাখির আসল বাড়ি, জন্মভূমি, মাতৃভূমি হলো জঙ্গল। ওই জঙ্গল থেকে একটা পাখি ধরিয়ে আপনি স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকাবেন। স্বর্ণের খাঁচারে বাবা ঢুকাইয়া তারে আম দিলেন, কলা দিলেন, দুধ দিলেন খাওয়ার জন্য। পাখি ধর, তুই খা। দেখবেন পাখিটা প্রথম খাঁচার ভিতরে ঢুকিয়ে ভিতরে থাকতে চাইবে না। একবার ডান দিকে আর একবার বাম দিকে লাফাবে, কেমনে বের হয়ে যাওয়া যায়? মালিক যদি ডাক দেখো, পাখি স্বর্ণের খাঁচা, দামি খাঁচায় রাখলাম, দামি দামি খানা খাইতে দিলাম, না খাইয়া লাফাও কেন? বাজান্নে পাখির যদি জবান থাকতো, পাখিটা স্পষ্ট বলিয়া দিত, ও মালিক, তোমার স্বর্ণের খাঁচার ভিতরে আম, কলা, দুধ খাওয়ার চাইতে আমার মাতৃভূমি যদি জংলায় যাইতে দিতা, আরো 1,00,000 গুণ বেশি খুশি হয়ে যাইতাম। কথা বলেন ঠিক কিনা? মুসাফির হার কুজা বাসদ, বতন রায়াদ মিদারদ, কে বুলবুল দর কবজ বাসদ, চমন রায়াদ মিদারদ। এহা হাম সব মুসাফির হ্যায়, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। जगह जी लगाने ये दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। अरे बाजान की बुझाइते चाইতেছে একটু খেয়াল করেন বাবা।
একজন প্রবাসী প্রবাসে গিয়া নিজের মাতৃভূমিকে ভুলতে পারে না। একটা পাখি তার মাতৃভূমি জঙ্গল থেকে স্বর্ণের খাঁচার ভিতরে ঢুকিয়ে মাতৃভূমি জঙ্গলকে ভুলতে পারে না। আর দুঃখের বিষয় হলো কথা সত্য, ও মুসলমান ইমানদারেরা, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত, দামি মাখলুকাত ইনসান জাতি হওয়ার পরেও এই দুনিয়ার পচা গান্দা নোংরা পরিবেশের ভিতরে পড়িয়া আমরা আমাদের আসল বাড়ি জন্মভূমি ভুইলা গেছি। কথা বলেন ঠিক কিনা? বলেন না, আমাদের মাতৃভূমি কই? হ্যাঁ, কোথায় বাবা? দুই একজনে কইতে পারবে জান্নাত, বাকিরা জানে না তো। জিগাইলে কো বাড়ি কই? চট্টগ্রাম রাঙ্গুনিয়া। আর তো সর্বোচ্চ দূরে কব বাড়ি কই? কবরে। না না, আমগো বাড়ি কবর নয়, রাঙ্গুনিয়া নয়, আমগো আসল বাড়ি জান্নাত। বলেন কোথায়? আসেনি জান্নাতের কথা মনে? থাকলে বুঝি দাড়িতে খুল লাগাইতো? থাকলে বুঝি নামাজ বাদ দিত? থাকলে বুঝি সুদ খাইতো? থাকলে বুঝি রমজানের রোজা বাদ দিত? জান্নাতের কথাও ভুলে গেছে, মালিকের কথাও ভুলে গেছে, যেন নামাজ পড়ে না, দাড়ি রাখে না, সুন্নতের উপর আমল নাই, রমজানের রোজা রাখে না, সুদ ঘুষের ভিতরে ডুবে আছে। কথা না ঠিক না? এ মুসলমান আমার বাবা, খেয়াল করেন, আসছি প্রবাসে। প্রবাসে আপনাদের এই জান মোহাম্মদ পাড়ার সন্তান প্রবাসে যায় টাকা কামাই করার জন্য। আমরা ওই দুনিয়াতে আসছি বাজান টাকা কামাই করার জন্য। তবে জান মোহাম্মদ পাড়ার প্রবাসীর টাকার নাম রিয়াল, দিনার, দিরহাম, পাউন্ড ইত্যাদি ইত্যাদি। আর আমরা ইমানদার মুসলমানদের টাকার নাম রিয়াল, দিনার, দিরহাম, পাউন্ড নয়। মুসলমান ইমানদারের এই প্রবাস জীবনের টাকার নাম হলো নেকামল। বলেন না কি বাবা? নেকামল কামাই করার জন্য আসছি রে বাজান। খেয়াল করেন, এ বাজান, দুনিয়ার জমিনে আসছি, অল্প কয়েকদিনের জন্য থাকতে পারবো না, কিন্তু দুনিয়ার জমিনে এই মায়া মহাব্বতে জড়িত হইয়া মালিকের ভুলিয়া গেলাম। এই জন্যই তো মালিক বলছে গরুর চাইতেও খারাপ। কেন জানেননি বাজান? একটা গরু তার মালিকের সহজে ভুলে না। বুঝেননি এগুলা? গরু নাই এলাকায়? ওই কথা কন, গরু আসেনি? বুঝানোর জন্য বলতেছি বাজান, খেয়াল করেন, আবার বলিয়েন না গরুর কিচ্ছা বলিয়া চলিয়া গেল। একটা গরু যখন মালিক লালন পালন করে 2 বছর, মালিক লালন পালন করলে বলেন সত্য করে মালিকের সঙ্গে গরুর সঙ্গে একটা সম্পর্ক হয়নি? এরে বাজান খেয়াল করেন, যত বড় গরু হোক, যত বড় সিংহ হোক, যত শক্তিশালী হোক, অন্য মানুষ আসলে দৌড়ায়, বলেন না মালিক কাছে গেলে দৌড়ায়নি? না, দৌড়ায় না, মালিকের চিনে রে বাবা। মালিকের চিনে গেছে, এই জন্য মালিককে দৌড়ায় না। এই বাজান গরু তার মালিকের চিনল, কুকুর তার মালিকের চিনল, বিড়াল তার মালিকের চিনল। আমরা মানুষ হইয়া আমরা আমাদের মালিকের চিনি না। ওই কুকুর মালিক লালন পালন করে বড় করছে, মালিক দিনের বেলা থাকে না, চলিয়ে যায়। মালিকের স্ত্রী ছেলে মেয়ে কুকুরকে একটু খানাও দেয় না, কত লাথি মারে, কত বাড়ি মারে। কুকুর কয়েকটা বাড়ি দৌড়াইয়া নিজের খানা জোগাড় করে, কিন্তু রাত্রিবেলা মালিকের ঘরের সামনে, এরে বাজান, মালিকের ঘরের সামনে হাজির হয়ে যায়। খেয়াল করেন, গাছের পাতাও যদি একটা বাতাসের সাথে পরে আওয়াজ হয়, কুকুর একটা দৌড় মারে, না জানি কোনো চোর এসে গেছে। বাজান রে, দুনিয়ার গোলাম দুনিয়ার মালিকের পাহারা দেয়, আর আমরা এমন মালিকের গোলাম, আমরা গোলামেরা দিব্য আরামে ঘুমায়, আমাদের মালিক আমাদেরকে পাহারা দেয়। কথা ঠিক কিনা? এ মুসলমান আমার বাবা, কিন্তু আমরা তুই মালিকের ভুলিয়া গেলাম। ও যুবক, ও মুরব্বী বাবা, দিলের কানটা লাগাইয়া শুনিয়া নেন, 1 সেকেন্ডের কোনো ভরসা নাই, কারণ সবার মুখস্থ আছে, নিঃশ্বাসের নাই বিশ্বাস। এই বাজান খেয়াল করেন,
মাহফিলে আসছেন বয়ান শোনার জন্য, এখান থেকে বাসায় যাইতে পারবেন, বাড়িতে যাইতে পারবেন, কোনো গ্যারান্টি আসেনি? কন্যা আছে মনে হয় আপনাদের হাতে? না রে বাজান, না না, ওই আল্লাহর কসম, মিথ্যা বললে আল্লাহ আমার বিচার করবে। পবিত্র স্টেজে বসে বলতেছি, গতকালকের আগের দিন, গতকালকের রাতের আগের রাত বাদ মাগরিব বয়ান এক জায়গায় বয়ান করে নামছি, তাড়াহুড়া করতেছি, আর একটা মাহফিল আছে দৌড়াদৌড়ি করে যাওয়ার জন্য। বাজানরে, ওই মাহফিলের কর্তৃপক্ষ আমাদের ফেনী কোট মসজিদের ইমাম সাহেব জামে মাদানিয়া সিলোনিয়া, ফেনীর ওস্তাদ, অনেক বড় আলেম, হুজুরের বাড়ির দরজার মাহফিল। বয়ান করে নামছি, হুজুর আমার সঙ্গে মুসাফা করিয়া কয়, মাওলানা, একজন ব্যক্তি আপনার বয়ান শোনার জন্য এখানে আসছে, আসিয়া এখানে কায়েত হইয়া পড়ে মারা গেছে। এ বাজান, এই বেটা যে এখানে আসছে বয়ান শোনার জন্য আসতে, সে যে মারা যাবে সে নিজেও কল্পনা করে নাই। বাড়ির থেকে যারা বিদায় দিয়ে তারাও কল্পনা করে নাই বাজান যে যাইতেছে লাশ ফিরে আসবে। এই বাজান, শিক্ষা নেওয়ার দরকার, শিক্ষা নেওয়ার দরকার। এক সেকেন্ডের বিশ্বাস নাই, বৃদ্ধ হইলে যে মারা যাইবা, এখনো দাড়িগুলো ছাঁচতে আসো বাজান, বৃদ্ধ হইলে দাড়ি রাখবো আর তখন মারা যাবো, কে গ্যারান্টি দিয়েছে রে বাবা? অথচ মৃত্যুবরণ করার সাথে সাথে শরীরের সব পশম গজানো বন্ধ, আর বড় হবে না। যদি ক্লিন শেভ অবস্থায় মারা যাও, হাসর ময়দানে এমন ভাবে উঠবা রে বাবা, দাড়ি ছাড়া উঠবা, তখন পয়গম্বরের সামনে কেমনে দাঁড়াইবা, কেমনে উম্মত বলে পরিচয় দিবা? বাজান রে, যেহেতু এক নিঃশ্বাসের বিশ্বাস নাই, এক সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, তাহলে আমি আগেই বলেছিলাম প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে প্রস্তুত থাকার দরকার। কন্যা আছে না না? মুসলমান আমার বাবা, আজকের আশারের নামাজ যে না পড়িয়া ঘুমাইতে যাইতেছ, তোমার সকাল হবে নাকি পরকাল হবে তুমি তো জানো না। এই ঘুমের তো অনেক মানুষই ঘুমায়, তবে ঘুমের ভিতরে কারো জন্য ঘুমের পরে সকাল হয়, কারো জন্য ঘুমের পরে পরকাল হয়। জানা তো নাই বাজান, কখন চলিয়া যাব জানা নাই। এই জন্য প্রস্তুতি গ্রহণ করেন রে বাবা। মাটি প্রত্যেক দিন ডাক দিয়া বলতেছে, ও মানুষ, তুমি আমার উপর আজকে হাঁটিয়া হাঁটিয়া হাসতেছ, একদিন তুমি আমি মাটির নিচে এসে কান্না করা লাগবে। ও মানুষ, আজকে তুমি আমি মাটির উপর হাঁটিয়া হাঁটিয়া বৈশা কত কিছু খাইতেছ, একদিন তোমাকে আমি মাটির ভিতরে পোকামা করে খাবে। এ মানুষ, আজকে তুমি আমার উপর ধম্ব ভরে অহংকার করে হাঁটতেছ, একদিন তুমি এই মানুষটাকে আমি মাটি খেয়ে ফেলবো, তোমার কোনো অহংকার থাকবে না। এজন্য বাজান রে, মাটির খোরা খাওয়ার আগে আগে ওই কবর প্রস্তুতি গ্রহণ করেন রে বাজান, সামান গ্রহণ করেন। এ বাজার, আমার মালিকের চিনেন, মালিকের বুঝেন, মালিকের কথা মানেন। আসতে তো বাড়ি নাই, পাঠাইছে আমার মালিক। 1 নাম্বার 2 নাম্বার বানাইছেন না পাক পানি দিয়া, 3 নাম্বার বানাইছেন মালিক ইবাদত করার জন্য, 4 নাম্বার কথা শেষ। খেয়াল করেন বাজান, এই ইবাদত করলে আল্লাহ দিবেন কি, না করলে দিবেন কি? 2টা চিত্র বলে আমি আলোচনা শেষ করতেছি, আর কষ্ট দিব না গো বাবারা। আবার বলতেছি, আসতে পারি না। 1 নাম্বার পাঠাইছে আল্লাহ, 2 নাম্বার বানাইছেন না পাক পানি দিয়ে, 3 নাম্বার বানাইছেন ইবাদত করার জন্য, 4 নাম্বার ইবাদত করলে আল্লাহ কি দিবেন, না করলে আল্লাহ কি দিবেন? কোরআন থেকে 2টা কথা বলে আমি শেষ করতেছি, খেয়াল করেন বাবারা। যদি ইবাদত করি, এবার আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা
وقال لهم خزنتها সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সহজ কথা, আল্লাহ ইমানদারদেরকে বলো, ইমানদারেরা এবার নেক আমল, ঈমান আনার পরে যদি নেক আমল করতে পারো, নেক আমল মানে ইবাদত, বান্দা তুমি যদি এবার ইবাদত করতে পারো তো আমাকে দিবা তুমি ইবাদত। খেয়াল করেন আমার বাজানেরা, আমাকে দিবা তুমি ইবাদত, আমি আল্লাহ তোমার ইবাদত এবং আমার রহমতকে সমন্বয় করিয়া, ইবাদত এবং রহমতকে সমন্বয় করিয়া আমি আল্লাহ তোমার থেকে নিব ইবাদত, আমি আল্লাহ তোমাকে দিয়া দিব আমার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান আমার বাবা, জবান থাকলে, শক্তি থাকলে শক্তি দিয়া বলেন দিবেন কে? সবাই বলেন কে দিবে? কি দিবেন? কয় না কি দিবেন? কে দিবে? কি দিবেন? কেমন জান্নাত দেখছেন নি? দেখছে মনে হয়, যেমনে বাপসাবলো বইয়া রয়েছেন মনে হয় দেখছেন, গুড়ি গাড়ি আসছেন। জান্নাত দেখছেন নি রে বাবা? কথাই বলে না দে। আপনারা কি বাড়ির থেকে এটা কন্ট্যাক্ট করে আসছেন না বউর সাথে ওয়াদা করে আসছেন, হুজুর যা চিল্লাই আমি কোনো কথা কমু না? এটা কইয়া আসছেনি বাড়িতে? কথা কম না কেন? মানে গুতাইয়াও সুবহানাল্লাহ বার করতে পারতেছি না। এমনটা যদি আপনাকে এনে মাইকে এলান করে দেয়, যতজনে যতবার এক সুবহানাল্লাহ করে ডাক দিবা, একবার বললে 100 টাকা করে দিব, যতবার বলবা তত টাকা দিব। একটা জবান বন্ধ থাকবো নি? এমনে ফুটতে 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 বেহুশ, হুশে আইসাও কবে সুবহানাল্লাহ, 100 টাকা পাই বুঝে। অথচ রসুল কয়েকবার সুবহানাল্লাহ বললে সাথে সাথে জান্নাতে একটা ফলের গাছ তৈরি হয়ে যায়। এখন যে বলছেন একটা ফলের গাছ তৈরি হয়ে গেছে, এখন বলছেন যে আরেকটা তৈরি হয়ে গেছে, এখন যে বলছেন আরেকটা তৈরি হয়ে গেছে, এখন যে বলছেন আরেকটা তৈরি হয়েছে। এইভাবে যতবার বলবেন ততবার গাছ তৈরি হবে। পারবেন নি বলতে? এটা তো পারতেন না। পারবেন তো স্লোগান দিতে 500 টাকা দিবি আর বলছি আমার নামে একটু মিছিল হবে, আসিস। আসছে মানে দল এটা করে না, তারপরও 500 টাকা লোভে গেছে। যাইয়ে চিল্লাইছে, কার নামে চিল্লাইলো, কি বলিয়া চিল্লাইলো? আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ হড়ে না এক ওয়াক্ত। চিল্লাইলাম তো তার নামে, কার নামে চিল্লাইলাম? 24টা ঘন্টা পায়খানার ব্যাগ নিয়ে এসে ঘুরতে আছে, 500 টাকা দিল, এই জন্য তার নামে চিল্লাইলাম। বলেন না আমার মালিক কি আমার 500 টাকার নেয়ামত দিছে? এখনো কয় না 500 টাকার নেয়ামত দিছে। বলেন এই আকলটার দাম কত? 2টা কিডনির দাম কত? একটা লিভারের দাম কত? একটা ফুসফুসের দাম কত? 2টা চোখের দাম কত? একটা যদি লিভার নষ্ট হয়ে যায়, কোটি টাকা দিল একটা আগের মতো কেউ দিতে পারবে? বলেন না দিতে পারবে? আল্লাহ যে এত কোটি হাজার কোটি টাকার সম্পদ দিছে, আল্লাহ কি 1 টাকা নিছে আমগো থেকে? ওই মালিকের নামটা বলতে পারি না। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে বলেন দিবেন কে? কি দিবেন? কেমন জান্নাত? পয়গম্বর বলে এমন জান্নাত দিবে কোনোদিন চোখ দিয়ে দেখো নাই, এমন জান্নাত দিবে কর্ণ দিয়ে শুনো নাই, এমন জান্নাত দিবে অন্তর দিয়েও কল্পনা করো নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন জান্নাতের ভিতরে 4টা নহর দিবেন। 1 নাম্বার বিশুদ্ধ পানির নহর, 2 নাম্বার বিশুদ্ধ দুধের নহর, 3 নাম্বার বিশুদ্ধ খমর নহর, 4 নাম্বার বিশুদ্ধ মধুর নহর। এই 4টা নহর আল্লাহ জান্নাতে দান করবেন। এই দুনিয়াতে বিশুদ্ধ পানি কিনতে যাবেন টাকা লাগবে, দুধ কিনতে যাবেন টাকা লাগবে, শরাব কিনবেন টাকা লাগবে, মধু কিনবেন টাকা লাগবে। আল্লাহ পাক জান্নাতে ডাক দিয়া বলবে, ও জান্নাতীরা আসো আসো, ও আসো আসো, আমি আল্লাহ তোমাদেরকে 4টা নহর জান্নাতে ফ্রি করে দিলাম, 1টা টাকাও লাগবে না, মন ভরে তোমরা পান করো। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, আল্লাহর পয়গম্বর বলে জান্নাতে আল্লাহ
একজন পুরুষকে কমপক্ষে 70 থেকে 72টা স্ত্রী দিয়া দিবেন, বউ দিয়া দিবেন, হৌরে গেলমা। কেমন সুন্দরী তাদের তুলনায় দুনিয়ার গুলা তো কোনো সুন্দরী নয়। বলতে পারেন হুজুর কি বলেন, আমগো চট্টগ্রামের নারীরা তো অনেক সুন্দরী। আমি বলবো বাজান, টেলিভিশনের পর্দায় একটা নায়িকা দেখেও পাগল হয়ে গেছো যুবক ভাইয়েরা। তুমি তো জানো না এই নায়িকাটা টেলিভিশনের পর্দায় আসার আগে কমপক্ষে আধা কেজি আটা মাখছে মুখে। এরে যুবক, তুমি তো জানো না কত কিছু দিয়া মুখটারে সাজাইয়ে তোমার সামনে আসছে। ও যুবক, তোমার ধোকা দিতেছে। এই জন্য চালাক যারা এদিকে তাকান বাজান, চালাক যারা বউ দেখার জন্য যায়নি, আরে মেয়ে দেখার জন্য বিয়ে করতে যায় না। মেয়ে যখন দেখবেন পাউডার দিয়ে সাদা হয়ে যাইবেন বিকেল বেলা, আমি একটা আপনাদেরকে টিপস শিখিয়ে দিতেছি। মেয়ে দেখার জন্য যাইবেন বিকেল বেলা, আসরের নামাজের আগ মুহূর্তে যাইবেন, একটা সাথে মহিলা নিয়ে যাইবেন। আসরের নামাজের তো সময় বললে, মা নামাজের তো সময় হয়ে গেছে, চলো না একসাথে উজু করি। এরে বাজান, অজু করতে গেলে আবার আসল রহস্য বের হবে কি হবে না? অজু করতে গেলে যখন চেহারা দৌত করবে বোঝা যাবে কোন জগতের মহিলা। এটাকে আটা দিয়ে সাজাইছে না আসলেই সুন্দর, তখন বোঝা যাবে রে বাবা। এই জন্য খেয়াল করবেন আমার বাবা। বলতে পারেন না না আমগো বাংলাদেশে সুন্দরী সুন্দরী নারী আছে, আটা মাখা লাগে না। আমি বলবো ও যুবক, শুধু বাংলাদেশে নয়, তামাম দুনিয়াতে যাকে বিশ্ব সুন্দরী বলা হয়, ওই বিশ্ব সুন্দরীকে নিয়ে একবার গবেষণা করবা। তোমার গবেষণা এটা অবশ্যই বের হবে। বিশ্ব সুন্দরীর চোখ দিয়া ময়লা যায়, নাক দিয়া ময়লা যায়, মুখ দিয়া ময়লা যায়। 8-10 ঘন্টা 12 ঘন্টা টানা কিছু না খাইলে এমন দুর্গন্ধ মুখ দিয়ে বের হবে, সামনে দাঁড়ায় কথাও বলতে পারবা না। বিশ্ব সুন্দরী 24টা ঘন্টা পায়খানার একটা ব্যাগ নিয়ে পেটের ভিতরে ঘুরতে থাকে, যতই সুন্দরী হোক না কেন। আর জান্নাতের সুন্দরী হুরে গিলমারা কেমন হবে? আটা মাখা লাগবে না, এদের চোখ দিয়া ময়লা নাই, নাক দিয়া ময়লা নাই, মুখ দিয়া ময়লা নাই, এদের মুখে কোনো দুর্গন্ধ নাই, এদের ভিতরে কোনো নাপাকি নাই রে বাবা। এমন সুন্দরী হবে, মায়ার নবী বলেন যত মোটা শাড়ি কাপড় পরিধান করবে, শাড়ির উপর দিক দিয়ে তাকাইবা, দেখবা শরীরে চামড়া দেখা যাবে, চামড়ার ভিতরে গোশত দেখা যাবে, গোশতের ভিতরে হাড্ডি দেখা যাবে, হাড্ডির ভিতরে যে মগজ আছে ওই মগজগুলাও ওই মগজগুলাও এই কাপড়ের উপর দিয়া স্পষ্টভাবে দেখা যাবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, বান্দারা আর কিছু লাগবে নি বলো। আল্লাহ আর কি দিবেন? এত সুন্দরী 70-72টা বউ দিছেন, আর কি লাগে আল্লাহ? আল্লাহ বলবে, আমি আল্লাহ বউ দিয়ে তো শেষ করব না, তোমাদেরকে আজকে থেকে চির যৌবন দিয়া দিলাম, আর বুড়া বুড়ি হইবা না। সুবহানাল্লাহ বলেন। এরে মুসলমান আমার বাবা, যুবকেরা থাকবো, পুরুষেরা থাকবে 33 বছরের যুবক, আর নারীরা থাকবে 18 বছরের যুবতী। জীবনে কোনোদিন 18 থেকে 19 হবে না, 33 থেকে 34 হবে না। আল্লাহ চিরযৌবন দিয়েও কি শেষ করবেন? বলে না না। আল্লাহ বলবে চিরযৌবন দিয়েও শেষ করব না, আমি আল্লাহ জান্নাতের ভিতরে আজকে থেকে তোমাদেরকে চির সুখী বানায়া দিলাম, কোনোদিন আর অশান্তি আসবে না। সুবহানাল্লাহ বলেন। মুসলমান আমার বাবা, বান্দাদেরকে বলবে, বান্দারা আর কিছু লাগবে না, আল্লাহ আর কি লাগে? চিরসুখী বানায়া দিলেন। একটু সুখের জন্য দুনিয়াতে কত চেষ্টা করছি, সুখের চেহারা কোনোদিন দেখি নাই, আজকে চিরসুখী বানায়া দিলেন, আল্লাহ আর কি লাগে? আর তো কিছু লাগে না। আল্লাহ বলবে, না না, আরো একটা স্পেশাল জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিব। আল্লাহ আর কি দিবেন? আর তো কিছু বাকি নাই। আল্লাহ বলবে, এবার সেটা নিয়ে যাও। কি দিবেন? আল্লাহ দেন। আল্লাহ বলবে, এবার তোমরা তৈয়ার আমি আল্লাহ এবার তোমাদের সঙ্গে সরাসরি দেখা দিব। আল্লাহ জান্নাতীদের সঙ্গে দেখা দেওয়ার জন্য আমার মালিক যখন নূরের পর্দাগুলো উঠাইয়া দিবে, আল্লাহ নূরের তাজাল্লিতে জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। এরে
বাজান হুশে আইসা আমার মালিকের মন ভরিয়া দেখবে, কলিজা ভরিয়া দেখবে। আল্লাহ বলবে আর কিছু লাগবে নি। আল্লাহ আর কি লাগবে? আর তো কিছু লাগে না, আপনাকেই দেখা গেলাম। আল্লাহ বলবে না না, আমি আল্লাহ আর একটা জিনিস ঘোষণা দিতে চাই। কি ঘোষণা দিবেন আল্লাহ? আল্লাহ বলবে আজকের দিন থেকে আমি আল্লাহ চিরদিনের জন্য তোমাদের উপর রাজি আর খুশি হয়ে গেলাম, আর নারাজ। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, ওই জান্নাতে যাইতে মনটা চায়নি রে বাজান। চাইতে গেলে ইবাদত করা লাগবে কার? আল্লাহর ইবাদত করব বাজান রে। কথা শেষ, দোয়া হয়ে যাবে, কথা শেষ। খেয়াল করেন বাবা, যদি ইবাদতটা না করি এবার আল্লাহ কি দিবেন? কোরআনে আল্লাহ বলেন, গুনার বোঝা নিয়া বান্দা যখন হাসর ময়দানে হাজির হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, আল্লাহ পাক বলবে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগাররা আজকে নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এ শুরু হয়ে গেল বাজান, শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল। গুনাহগাররা তোমরা নেককারদের থেকে আলাদা হয়ে যাও। ফেরেশতারা গুনাহগারদেরকে নেককারদের থেকে আলাদা করে দাও। ও গুনাহগার যুবক, ওই দিন নেককারদের থেকে আলাদা করিয়া দিবে। আলাদা করিয়া কি একদিকে নিরাপদে রাখবেন? বলে না না, আমার মালিক এবার ডাক দিয়া বলবে খুযুহু ফাগুল্লুহ, এদেরকে ধরো, জাহান্নামের শিকল বেরি করা, হাতে পায়ে গলায় লাগাও। জাহান্নামের শিকল বেরি করা লাগাইয়া দিবে রে বাবা। জাহান্নামের শিকল বেরি করা হাতে পায়ে গলায় লাগাইয়া একদিকে কি নিরাপদে ফালায় রাখবেন? বলে না না। এরপরে আমার মালিক বলবেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন্নাওয়াসি ওয়াল আকদাব। আল্লাহ পাক বলবে এদের কপাল আর পাউটা ধরো। কপাল এবং পাউটা ধরিয়া সিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে বেইজ্জতির সাথে ধাক্কা দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাও। এর বাজান জাহান্নামের কিনারায় নিয়ে একটা লাথি মারিয়া জাহান্নামের ভিতরে ফালাইয়া দিবে। ও যুবকের দল, এই দুনিয়ার জমিনের আগুন থেকে জাহান্নামের আগুন কমপক্ষে 69 গুণ বেশি মারাত্মক হবে। ওই আগুনের ভিতরে যখন ফালাইয়া দিবে, চিৎকার দিয়া কান্না করবে, আল্লাহ যদি একটু খাওয়ার ব্যবস্থা করিয়া দিতেন। আল্লাহ পাক বলে লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', ওই দিন কাঁটাদার খাদ্য ছাড়া কোনো খাদ্য জাহান্নামে থাকবে না। মায়ার নবী বলেন জাহান্নামীদের খাদ্যের ভিতরে 3টা জিনিস থাকবে। 1 নাম্বার কাঁটা, 2 নাম্বার বিষ, 3 নাম্বার দুর্গন্ধ। এই দুর্গন্ধযুক্ত বিষাক্ত কাঁটাদার বান্দারে খানা খাওয়ার জন্য দিবে। ও যুবক ভাইরা, ওই দিন তাকাইয়া দেখবে না নাই খানা তো খাওয়ার উপযোগী নয়, তারপরেও করবে কি? খাওয়া তো লাগবে, ক্ষুধা লাগছে, মুখের ভিতরে দিয়া দিবে রে বাবা। ওই কাঁটাগুলা গিয়া এই গলার ভিতরে এমন ভাবে আটকিয়ে যাবে রে বাজান, হাজার চেষ্টা করবে পেটের দিকে নামাইতে, নামবে না। হাজার চেষ্টা করবে বের করার জন্য, বের হবে না। চিৎকার দিয়া কান্না করবে, আল্লাহ যদি একটু পানির ব্যবস্থা করে দিতে, আল্লাহ কাঁটাদার খাদ্যগুলা আমি গলার থেকে নামাইতে পারতাম। ও যুবক ভাইরা, এই দুনিয়ার একটা মাছ খাইতে গেলে যদি একটা মাছের কাঁটা গলায় আটকিয়ে যায়, কেমন অশান্তি লাগে রে বাবা। ওই কাঁটাটা বের করা পর্যন্ত, না বের করা পর্যন্ত বান্দা বান্দির শান্তি হয় না। এরে বাজান, জাহান্নামের কাঁটা তো আর মারাত্মক। ওই যখন পানি চাবে, জাহান্নামের আগুন দিয়া পানি গরম করবে, টকবক টকবক করে ফুটতে থাকবে। আল্লাহ পাক বলবে দে দে জাহান্নামের পানি দে। জাহান্নামের পানি দিবে, ঠোঁটের সাথে লাগলে পুরে বর্ষ হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে পুরে বর্ষ হয়ে যাবে। এরে বাজান, জাহান্নামের আগুন সহ্য করতে পারবা কি পারবা না, আজকে বাড়িতে গিয়ে পরীক্ষা করিও। এই দুনিয়ার আগুনটা জ্বালাইয়া মাত্র 1 মিনিট হাতটা আগুনের
ভিতরে রাখার চেষ্টা করবা। যদি বলো না ভাই পারি না, নিশ্চিত হয়ে যাও জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না রে বাবা। এই জন্য আজকে থেকে 24টা ঘন্টারে 2 ভাগে ভাগ করবা। ও যুবক ভাইরা খেয়াল করে শোনো, কথা শেষ, খেয়াল করে শোনো, কথা শেষ। যুবক ভাইরা, এই দুনিয়াতে কেউ যদি 1000 টাকা দেওয়ার বলে আমার বাড়িতে 3 ঘন্টা মাটি কাটো, আমরা কাটতে রাজি হই। কেউ যদি বলে তুই আমার সামনে 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাক, তোরে 1000 টাকা দিব, এরা মানুষ বসে থাকতে রাজি হয়। আমার মালিক তো 1000 টাকার নেয়ামত আমাদেরকে দেন নাই। আমার মালিক কত হাজার টাকার, কত কোটি হাজার টাকার নেয়ামত দিয়ে হিসাব করতে পারবো না। ওই মালিকের জন্য 4 ঘন্টা 3 ঘন্টা 10 ঘন্টা দেওয়ার জন্য আমি বলতেছি না রে বাবা। 24টা ঘন্টাকে ভাগ করিয়া এক ভাগে 23 ঘন্টা রাখবা নিজের জন্য, বিবির জন্য, মা বাবার জন্য, রুজি কামায় আরাম আয়েশ খাওয়ার জন্য, আনন্দ উল্লাসের জন্য 23 ঘন্টা রাখবা। মাত্র 1টা ঘন্টা আমার মালিকের দিবা। কোন মালিক? যেই মালিক তোমার 1000 কোটি টাকার সম্পদ দিয়ে দিল বিনা টাকায়, ওই মালিকের জন্য 1টা ঘন্টা দিবা। বলে ভাই 1টা ঘন্টা দিয়ে আমি কি করব? বলে 5 ওয়াক্ত নামাজ পড়তে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে রে বাবা। আমরা যেভাবে পড়ি এই 1 ঘন্টা সময় দিয়া আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর শয়তানের ধোকায় পড়বো না। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো টাইম মতো সহি শুদ্ধভাবে আদায় করব। কারা কারা পারবো 2টা হাত আল্লাহরে দেখাইয়া দেন। না হাত দেখান, হাত দেখান, দেখান যারা নামাজ পড়বেন হাত দেখান। ও মালিক, আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে তুলে দিলাম গো আল্লাহ। আয় আল্লাহ, আমার কত যুবক ভাইরা মুরব্বী বাজানার হাত বাড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। আয় আল্লাহ, আমার দায়িত্ব শেষ, আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম গো আল্লাহ। আমার বাবা ভাইদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এখন হযরত 2-3 মিনিট কাজ করে মাওলা, আমরা যারা হাত বাড়াইলাম আপনার কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখেন, এখানে কার মা নাই, এখানে কার বাবা নাই। আয় আল্লাহ, যার মা নাই তার দোয়ার একটা দরওয়াজা বন্ধ হয়ে গেল, যার বাবাও নাই তার দোয়ার দোনোটা দরওয়াজা বন্ধ হয়ে গেল। আয় আল্লাহ, মা বাবার মতো আপন দুনিয়াতে আর কাউকে দেখি নেই গো আল্লাহ। আয় আল্লাহ, যার মা বাবা নাই তার মতো অসহায় দুনিয়াতে কেউ নাই। আয় আল্লাহ, মা বাবা যার অন্ধকার কবরে, মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দেন। রব্বুল আলামিন, আমাদের ভিতরে যারা অসুস্থ সুস্থতার নিয়ামত দান করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার যত প্রবাসীরা প্রবাসী আছে, আসমানি জমিনি সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। সকল প্রবাসীদের রুজি কামাইয়ের ভিতরে বরকত দান করে দেন। একজন প্রবাসী আয় আল্লাহ স্ট্রোক করেছে, একটু আগে আমার এক ভাই বলেছে, আল্লাহ আমার ভাইকে আপনি পরিপূর্ণ সুস্থতার নেয়ামত দান করে দেন। আয় আল্লাহ, অত্র এলাকার যত ব্যবসায়ী, কৃষিজীবী, চাকরিজীবী, যে যেখানে আল্লাহ যে কাজে আছে প্রত্যেকের হালাল কাজের ভিতরে আপনি বরকত দান করে দেন। আয় আল্লাহ, এলাকার সমস্ত দ্বীনি মাদারেস মাসাজিদগুলো কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় আল্লাহ, পাশে একটা দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা, এই মাদ্রাসাখানা আপনি ভরপুর কবুল করিয়া নেন। আয় আল্লাহ, মাদ্রাসার ইলমি আমলি আদবি মালি হার লাইনে তারাক্কি দান করে দেন। আয় আল্লাহ, মাদ্রাসার কতগুলা ছাত্র ভাইয়েরা আজকে এই মাহফিলে সফল করার জন্য এখানে অনেক সময় লম্বা সময় বসে আছে। আয় আল্লাহ, আমার এই ছাত্র ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। রব্বুল আলামিন তাদের জিহান জাকাতে বরকত দান করে দেন। আয় আল্লাহ, এই মাহফিলকে আয়োজন করতে গিয়া আয় আল্লাহ যারা কষ্ট করেছে, শ্রম দিয়েছে, ঘাম দিয়েছে, ঘুম হারাম করেছে, আয় আল্লাহ আমার ওই ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। যারা টাকা পয়সা শ্রম ঘাম বুদ্ধি দিয়া সময় দিয়া দোয়া মশওয়ারা লাইট প্যান্ডেল মাইক দিয়া যে যেভাবে সহযোগিতা করলো প্রত্যেকের সহযোগিতা কবুল করে নেন। আল্লাহ, এই মাহফিলকে আপনি নাজাতের উসিলা বানায়া দেন। এলাকাতে মাহফিলকে উসিলা করিয়া সমস্ত ফিতনা বন্ধ করিয়া দেন, গুনার কাজগুলা বন্ধ করিয়া দেন।
আয় আল্লাহ আমরা ওয়াদা করেছি আজকে থেকে ইচ্ছাকৃতভাবে আর নামাজ কাজা করব না। আল্লাহ আমাদের ওয়াদার উপর আমাদেরকে অটল থাকার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, দিলের ভিতরে গুনাহকে ঘৃণা সৃষ্টি করে দেন, নেকের কাজের মহাব্বত বাড়াইয়া দেন। আয় আল্লাহ আমাদের একে অপরের মিল মহাব্বত আন্তরিকতা ভালোবাসা সৃষ্টি করিয়ে দেন। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই বাংলাদেশ কবুল করে নেন। বাংলাদেশের জন্য একজন আয় আল্লাহ আমাদের জন্য একজন যোগ্য অভিভাবকের ব্যবস্থা করিয়ে দেন। রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন, আমাদের আকাবিরিন মুরব্বিরা যারা অন্ধকার কবরবাসী হয়ে গেলেন, আল্লাহ সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন। এখনো যারা হায়াতে আছে, হাটাদারে পটিয়া, জিরিনানপুর, বাবুনগর, আয় আল্লাহ আমাদের জানা আরো যত মাদ্রাসার মুরব্বিরা আছে প্রত্যেকের সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিয়া দেন। আয় আল্লাহ খাসুল খাস করে আমার উস্তাদ উপমহাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিসদের একজন, উলামা বাজার মাদ্রাসার শাইখুল হাদিস মুহতামিম আল্লামা নুরুল ইসলাম আদিব সাহেব হুজুরকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিয়ে দেন। আয় আল্লাহ আমাদের পাশে যেই মাদ্রাসা আছে মাদ্রাসার বড় হুজুর, অনেক মুরব্বী, আল্লাহ মুরব্বীদের নজরের একটা ফসল, আয় আল্লাহ ওনাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিয়ে দেন। রব্বুল আলামিন যখন যেটাই মৃত্যুবরণ করি ইমানি হালতে মৃত্যু দান করিয়েন। জীবনে আল্লাহ একবার হলেও মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। আয় আল্লাহ জীবনে একবার হলেও আপনার পয়গম্বরকে খাবে দেখার সুযোগ করে দিয়েন। আয় আল্লাহ এলাকার অনেক মা বোন হাত বাড়াইছে, আমার মা বোনদেরকেও কবুল করিয়া নেন। আয় আল্লাহ আপনার পয়গম্বর মহাব্বতের উসিলা করিয়া আমাদের সকলের দোয়া কবুল করে নেন। আয় আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ সুন্দর রেখে ইখলাসের সহিত নিরাপদে দ্বীনের জন্য কবুল করিয়া নেন। আয় আল্লাহ কত রাতারাত গাড়িতে থাকা লাগে, আয় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন। আয় আল্লাহ দুইটা কওমি মাদ্রাসা, দুইটা মাদ্রাসার খেদমত করি, কোনো টাকা নেই না, বেতন নেই না। আয় আল্লাহ আপনি তো আমার দিলের হালত জানেন, যে উদ্দেশ্যে খেদমত করতেছি মাওলা, আয় আল্লাহ উদ্দেশ্য আপনি পূরণ করিয়ে দিন। এলাকার ছাত্রছাত্রী ছেলেমেয়েরা যেন দিন শিক্ষা করতে পারে, আয় আল্লাহ সেই তৌফিক দান করে দিয়েন। রব্বুল আলামিন একটা মাদ্রাসার মাহফিল আগামী 4 জানুয়ারি আল্লাহ কবুল করিয়া নেন। যত জরুরিয়াত গায়বী খাজানা থেকে পূর্ণ করিয়া দেন। আয় আল্লাহ মাদ্রাসার ইলমি আমলি আদবি মালিহার লাইনে তারাক্কি দান করে দেন। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা আছে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিয়া দেন। আয় আল্লাহ আমার আব্বা আম্মাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিয়া দেন। আয় আল্লাহ আব্বা মূর্খ মানুষ, আম্মাও মূর্খ মানুষ, নিজের নামটাও লিখতে জানে না, এরপরেও 5টা সন্তানকে হাফেজ আলেম মুফতি বানাইছে। আয় আল্লাহ কি দিয়ে আব্বা আম্মার ঋণ পরিশোধ করব? মালিক রে, আমার আব্বা আম্মাকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দিয়া দেন। আয় আল্লাহ আমার ভাইগুলাকে যেখানে রাখছেন প্রত্যেককে ইজ্জতের সাথে রাখিয়েন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।